এই ধরনের ইলেকট্রিক কুকার যেভাবে রিপেয়ার করবেন এই ভিডিওতে সেটাই দেখবেন। ইলেকট্রিক কুকারগুলো হচ্ছে আগের পুরান মডেলের। এগুলা পুরোটাই হচ্ছে হিটিং এলিমেন্ট দ্বারা কন্ট্রোলিং করা হয় আর টেম্পারেচার থার্মোস্ট্যাট দ্বারা কন্ট্রোলিং করা হয়। এগুলা মূলত হচ্ছে দেশের বাইরে বেশিরভাগ ব্যবহার করা হইতো। এটা অবশ্যই কাস্টমার বাইরে থেকে কিনছে, তো সার্ভিসিং এর জন্য এখানে নিয়ে আসছে। এটাতে কি সমস্যা হয়েছে এটা এখন দেখব। এটাতে কোনো পাওয়ার দেখাচ্ছে না, হিটও হচ্ছে না। তো এই জন্য এটাকে আগে খুলে নিব। খুলে নেওয়ার পর এখান থেকে আগে চেক করব। সর্বপ্রথম এসি কেবলটা চেক করব, এসি কেবলটা ঠিক আছে কিনা। এর জন্য মিটারটা সিলেকশন করব বিপ মোডে, কন্টিনিউটি মোডে মিটারটা সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে এই যে কন্টিনিউটি মোড বা বিপ মোড, এবার দেখব যে ঠিকঠাক আছে কিনা এসি কেবলটা। ওকে, এসি কেবলটা যে এখানে দিয়ে দেখব, কারণ এই কেবলটা এদিক থেকে এসে এখান থেকে এসে থার্মোস্ট্যাটে লেগেছে। ওকে, তার মানে এই কেবলটি ঠিক আছে, এই কেবলটিও ঠিক আছে। তো সমস্যা এই যে এখান দিয়ে ঠিক নাই, তার মানে এখানে কয়েলটাও ঠিক আছে। তো আমরা যতটুকু বুঝেছি এখানে সমস্যা হচ্ছে এই যে যেটা পিউজ হিসেবে ব্যবহার, পিউজও বলতে পারেন বা ওভারলোড প্রটেক্টরও বলতে পারেন, 10 অ্যাম্পিয়ার পিউজও বলতে পারেন, বা হাই টেম্পারেচার ফিউজও বলে এটাকে। এই যে এটাতে সমস্যা, কারণ এখানে কন্টিনিউটি মোড দিলে কোনো কিছুই শো করতেছে না, কন্টিনিউটি টোনও বাজতেছে না। এর জন্য এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নতুন একটা লাগাইতে হবে। ওকে, তো এই জন্য আমি নিয়ে নিলাম সেম কোয়ালিটির 10 অ্যাম্পিয়ার একটা হাই টেম্পারেচার ফিউজ। এই যে এটাকে এখানে লাগিয়ে দিব, 220 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। এগুলা ওভার টেম্পারেচার হইলেও, বেশি গরম হলেও এগুলা নষ্ট হয় না, পুড়ে যায় না। এই জন্য এটা ব্যবহার করা হয়েছে চুলার মধ্যে। এটা হিটিং এলিমেন্টের পাশে দেওয়া হয়, কারণ হচ্ছে এগুলো যদিও একটা নির্ধারিত টেম্পারেচার দেওয়া থাকে, নির্ধারিত টেম্পারেচার অধিক টেম্পারেচার হলে এটা কাজ করবে না। তো যেন হিটিং এলিমেন্টটা মানে কয়েলটা যেন পুড়ে না যায়, এই জন্য এইভাবে এগুলা ব্যবহার করা হয়। তো এই জন্য আমি এটাকে পুরানটা আগে খুলে নতুনটা এখানে সোল্ডারিং করে লাগিয়ে দেব। কারণ হচ্ছে এখানে রিপিট সিস্টেম, তো এই জন্য এখানে সোল্ডারিং করে লাগিয়ে দেব। সোল্ডারিংটা একটু মোটা করে দিতে হবে, না হয় এখান থেকে গলে যেতে পারে, সোল্ডারটা গলে পড়ে যেতে পারে। এই জন্য আমি রিপিটের সাথে মোটা করে সোল্ডার করে দিয়েছি এখানে। তো এখন লাগিয়ে দিব, লাগিয়ে নেবার পর দেখবো যে ঠিক আছে কিনা, ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন সরাসরি প্লাগ থেকেও দেখব, প্লাগ থেকেও সরাসরি কন্টিনিউ মোডটা দেখাচ্ছে। তো আমাদের কাজটি কমপ্লিট, এখন লাগিয়ে শুধু চেক করার পালা। ওকে, শুধুমাত্র একটা নাট বোল্টের সাহায্যে ব্যাক সাইডের কভারটি লাগানো হয়েছে। তো এটাকে আমি ভালোভাবে টাইট দিয়ে দিব, আমার কাজটাই কমপ্লিট। ওকে, এবার আমি পাওয়ারটা দিব, পাওয়ারটা দিয়ে দেখব যে এখানে পাওয়ারটা শো করতেছে কিনা। যেন প্লাগটা বোর্ডের মধ্যে লাগিয়ে নেব।
ওকে, থার্মোস্ট্যাটটা ঘুরে দেখবো। ওকে, যে লাল লাইটটা জ্বলতেছে। ওকে, তার মানে হিটিং হচ্ছে। এখন হালকা হালকা গরম আস্তে আস্তে হইতেছে। মোটামুটি গরম হয়েছে। তার মানে আমাদের কাজটি কমপ্লিট। ছোটখাটো কাজ করে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।